হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ARS ব্লগ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকালবেলা, সকাল বলতে এখন বাজে 9:30। তো আমি রান্না তো বসিয়ে দিয়েছি সব কাজকর্ম সেরে। তো 9:30টার সময় আজকে ব্লগটি স্টার্ট করলাম। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম জন্য শুরু করতে পারিনি। তো এখন একটু ফাঁকা হলাম, মেয়েকে উঠালাম, উঠিয়ে ভাবলাম এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি রান্না তো বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি বললাম তোমাদের। এখানে মাছ ভেজে নিয়েছি, মানে এই দুটো রেখেছি আর কি, সকালে খাবে। তো এখানে দেখো কাঁচা কলা ভাজা ভেজেছি, আর এখানে হচ্ছে ভেন্ডি কেটেছি, এটা করব। আর এখানে করব হচ্ছে আজকে একটু করে করব ফ্রাইড রাইস, কারণ মেয়ের আবদার আজকে যে মা কালকেই বলছিল যে মা ফ্রাইড রাইস করবা। তো কালকে তো রান্না হয়ে গেছিলো, তারপর তো বলছিল, সেজন্য আমি করতে পারিনি। তো আজকে দেখো কেটে রেখেছি, আজকে করব। আর এইদিকে হলো মাছের ঝোল আমার ফুটছে, এই দেখো মাছের ঝোল ফুটছে। কাঁচা কলা আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। দেখো তো রান্না বান্না অর্ধেক হয়ে গিয়েছে আজকে আমার, তারপর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আগে আমি সময়ই পাচ্ছিলাম না, আজকে খুবই তাড়াহুড়োর সাথে করতে লাগছিলো। তো সেই জন্য তো চলো মাছের ঝোল হয়ে গেল। এবার তোমার দাদার মাছের ঝোলটা বেড়ে দিই, কারণ ঠান্ডা হতে সময় লাগবে, তো আর গরম পড়েছে। তো গরমের মধ্যে মানে ঝোলটা নষ্ট হয়েও যেতে পারে, সেই কারণে ঝোলটা বেড়ে দিই। বেড়ে দিয়ে দেখো জলের মধ্যে বসিয়ে রাখলাম, আর আগে থেকে ভাত বেড়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পরে টিফিন বক্সে বেড়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওইদিকে তরকারিটা ঠান্ডা করতে দিয়ে এলাম, দিয়ে এসে দেখো ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। এই যে ক্যাপসিকাম রয়েছে, ক্যাপসিকামটা একটু পরে দেবো। গাজর বিনসটা হালকা করে ভাজা হয়ে যায়, তারপর ক্যাপসিকামটা দেবো। তো চলো করে নিই, আর তোমরা দেখতে থাকো। রান্না করতেছি আমি, জানো তুমি খেতে চেয়েছিলে কালকে, কি বলেছিলে আমাকে? আমাকে কি বলেছিলে বলো? এই যে, হ্যাঁ ওটা আমার ওষুধ। আগে বলো আমাকে কি বলেছিলে তুমি কালকে? কি বলেছিলে? মা ফ্রাইড রাইস রান্না করছো তাই বলছিলে না? আজকে বানাচ্ছি, আজকে খাবা। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও সবাইকে। এই যে এদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকাও, বলো গুড মর্নিং, বলো বলো। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। একদম নর্মালভাবে করেছি, কাজু কিশমিশ কিছুই দিইনি, কারণ সব কিছু তো রয়েছে, কিন্তু ওই মাসের বাজারটা এখনো ঢালা হয়নি। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এবার দেখো তোমাদের দাদার খাবার বেড়ে দিয়েছি। এই সকালে হচ্ছে ফ্রাইড রাইস, মাছ ভাজা আর কাঁচা কলা ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ফল আছে, ফল একবারে সকালে খেয়ে নেবে। আর দুপুরে ভাত, ওই মাছের ঝোল, আর টক দই রয়েছে, ওই যে কালো প্লাস্টিকে মোড়া। ওটা প্লাস্টিকে রেখেছি কেন, কারণ গাড়ি করে যাবে তো, যদি ফট করে খুলে যায়, সেই জন্য আমি প্লাস্টিকে করে একবারে বেঁধে দিয়েছি। তো দেখো একদম তৈরি হয়ে গেছে। এখন আটকে দেবো, আটকে দিয়ে যখন সময় হবে তখন দাদা এসে নিয়ে যাবে ওর খাবারটা, তাহলে হয়ে গেল। মানে বড় একটা চাপ কমে গেল, যে নামিয়ে দিলাম, এখন যখন আসবে তখন নিয়ে চলে যাবে। এবার আমি আমার কাজগুলো সারতে থাকি। তো দেখো এই যে কতগুলো বাসন বেরিয়েছিল, গ্যাস তো মুছে নিলাম, গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে এবার বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো দেখো বাসন একটুই বেরিয়েছিল, কারণ খাওয়ার বাসনগুলো তো এখনও বেরোয়নি, খাইনি এখনও, সেই জন্য শুধু রান্নার যতটুকু বাসন, সেই ততটুকু বাসনে মেজে। আর রান্না করতে গেলে আমার খুব একটা বাসন বেরোয় না, অল্প কিছু বাসন বেরোয়, সেগুলো ফটাফট মাজা হয়ে যায়। আর খাওয়া দাওয়ার পর যদি একেবারে বাসন মাজতে বসি, তাহলে দেখবো অনেকগুলো বাসন হয়, তখন মাজতেও ইচ্ছা করে না। সেই জন্য আগে রান্নার বাসনটুকু মেজে নিই, তারপরে যখন খাবো, তখন খাওয়ার বলতে দুটো মানুষ, তিনটা মানুষ তো একজনের খাবার তো চলেই যায় দোকানে, দুটো মানুষ দুটো থাল বেরোয়, ব্যাস এইটুকুই। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো বাসন মাজাও হয়ে গেল। এবার সিঙ্কটাও ভালো করে মুছে নিলাম, মেজে নিলাম। এবার দেখো মুছে নিচ্ছি সুন্দর করে। মাঝে মাঝে এটাকে মেজে নিলে পরে বেশ পরিষ্কার থাকে, না হলে নোংরা থাকে। তো সেই জন্য আমি যখন বাসন মাজি তখনই এটা মাজার চেষ্টা করি। তো দেখো এবার চলে এলাম বাইরে এসে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো না অনেকক্ষণই কেচেছি। এবার মেলার সময় পাইনি, ঘুম থেকে উঠেই তো বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়তে হয়, সেই জন্য সময় পাইনি। এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে নেব, তারপরে তো অনেকটা বেলায় আছে, শুকিয়ে যাবে, অসুবিধা নেই, কারণ রান্নাবান্না সকালে আমার হয়ে যায়
যায় তো, তারপর আমি অন্য কাজগুলোতে হাত দিই। তো দেখো তোমাদের দাদা সময় পেলে তো সেই মেলে যায়, কিন্তু আজকে সময় পাইনি, উঠেছে দেরি করে আর চলে গেছে। তো এখন দেখো জামা কাপড়গুলো সব মেলে নেবো, মেলে নিয়ে যাব মেয়েটাকে তুলতে। তো মেয়েটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে মুখ টুক ধুইয়ে আমি এবার খাওয়াতে বসালাম। মা মেয়ে দুজনেই খেয়ে নিচ্ছি, দেখো একা একাই খাচ্ছে কি সুন্দর। যেহেতু ওর একদম আজকে মনের মতো খাওয়ার হয়েছে, তো ওর আবদার করেছিল আগের দিন যে মা আমাকে ফ্রাইড রাইস করে দেবে, মানে করে দেবে না, আমাকে বলছিল যে মা তুমি ফ্রাইড রাইস করছো। তো সেদিন তো আমি ফ্রাইড রাইস করছিলাম না, আমার খুব খারাপ লাগছিল। তো আর ওই জন্য রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছিলো, তো আমার সেই জন্য আর করে উঠতে পারিনি। তো ভাবলাম আজকেই করবো, দেখো করেছি জন্য ও খাচ্ছে একা একাই, আর আমিও বলছি তুমি খাও, মানে ওকে একবার করে দিচ্ছিলাম, বলছিলাম, আর একবার করে আমি খাচ্ছিলাম। তো দেখো তাতে দুজনেরই খাওয়া হয়ে গেলো, আর শেষ পর্যন্ত কিন্তু ও খেতে পারিনি সব, পরে আমাকেই খাইয়ে দিতে হয়েছে। তো দেখো এবার অনেকক্ষণ মেয়ের সাথে সময় কাটানোর পর এবার চলে এলাম, ওকে স্নান করালাম, মানে স্নান করিয়ে ঘরে। এবার দেখো কি অত্যাচার করবে, এবার হচ্ছে শুধু জামা কাপড় পরাবো, ক্রিম মাখাবো, তাই করতে আমার কতক্ষণ সময় লেগে যাবে। কিছুতেই করবে না, পাউডারটা মাখবে। এই দেখো পাউডারটা ভীষণ পছন্দ করে, পারলে যদি আমি ওকে দিই হাতে, ও নিজে একদম মেখে মুখে একদম ভূত হয়ে যাবে। তো সেই জন্য ওকে আমি দিই না, দেখো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর জামা যখন পরাতে যাবো তখন দেখবে কি কাণ্ড না করে, ও জামাটাই পরতে চায় না। এই হচ্ছে ওর মানে একটা দিক বলতে পারো, মানে খারাপ দিক বলতে পারো। যখন জামা পরাবো তখন ওর কিছুতেই জামা পরবে না, কিছুতেই পরতেই চায় না, এদিক ওদিক ছুটতে থাকে। তো দেখো এবার চুলটা আঁচড়ে নিচ্ছি, এবার সুন্দর করে সাজুগুজু করতে যাবো, এত পছন্দ করে। একা একাই বলবে যে মা আমাকে নেল পালিশ পরিয়ে দাও না, আলতা পরিয়ে দাও না। আলতা যখন উঠে যাবে, দেখো পায়ে ওর দেখতে পাবে অল্প অল্প আলতা লেগে রয়েছে, ওটা কিন্তু পড়েছে, আজকে পরিয়ে দিলাম, তবে স্নান করলো, তারপর তো উঠে গেল। আমি বলি যে স্নানের পরে পর, ও কিছুতেই শুনবে না, ওকে যখন বলবে তখনই পরতে হবে, এরকম। তো দেখো এই দেখো আমি জামা পরাবো, কি অত্যাচার, জামাটা কিছুতেই পরবে না। তোমাদের তো বললাম, একবার লাফাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আমার থেকে জামাটা কাড়ার চেষ্টা করছে। কি বলবো, দেখো দেখো কেমন করে, আমার মানে ভয়েস দেওয়ার সময় এত হাসি পাচ্ছে কি বলবো। তো দেখো কীরকম করছে জামা পরার সময়, পুরো একদম রীতিমতো ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে যায় ওর সাথে আমার, কিছুতেই ও জামা পরবে না। তো দেখো চলো আমি ওর সাথে একটু খুনসুটি করছিলাম যাতে ওর ভালো লাগে। তো দেখো এবার হয়ে গেল কোনো রকম জামাটা পরানো। বন্ধুরা তখন তো মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, তোমাদের তো দেখালাম স্নান করানো। তো তারপরে আমি খেয়ে দিয়ে রেস্ট করছিলাম, রেস্ট করে তো ভাবলাম তোমাদের দেখাই যে আমি তো মাসের বাজার তুলেছি, তো কালকেই এনেছি, এগুলো এখনো গোছানো হয়নি। তো কি কি এনেছি তোমাদের সেগুলো দেখাবো, আর এক মাসের বাজার কি কি আমরা আনি প্রত্যেক মাসে, চলো তোমাদের সেগুলো দেখিয়ে দিই, এক এক করে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে হচ্ছে 2 প্যাকেট সরিষার তেল, আর 1 প্যাকেট সাদা তেল, আর এখানে রয়েছে সয়া সস, গ্রিন চিলি সস, আর এই যে দেখতে পাচ্ছ 1 প্যাকেট চাউমিন, এখানে একটা ওটস, এটা মেয়ে খায়, আমার মেয়ে খায়, একটা ছোট ঘি, এখানে সমস্ত ডাল রয়েছে, এই যে 4 রকমের ডাল, একটি হচ্ছে এটা মটরের ডাল, এটি ছোলার ডাল, এটা অরহরের ডাল, আর এটা হলো মসুর ডাল। মুগ ডাল আছে তাই মুগ ডালটা আনিনি। তারপর রয়েছে একটা স্পার্কলের সাবানের বাটি, বাসন মাজার সাবান। তারপর এই যে এখানে আছে, এটা হচ্ছে কাবলি ছোলা, এটা মটর, আর এটা ছোলা, ওই চানাটা হয় যে সেটা। তারপরে রয়েছে ম্যাগি নিয়েছি, ম্যাগি বেশি নিইনি কারণ ম্যাগিটা খুব একটা খাওয়াই না আমি, তো সেই জন্য ম্যাগি 2 প্যাকেট। আর এখানে রয়েছে 500 গ্রামের একটা হলুদ রয়েছিল, একটি হলুদের প্যাকেট, তারপর বিস্কিট, 5 রকমের বিস্কিট এনেছিলাম, এই যে বিস্কিট, তারপর একটা অল আউট, 2টো সুজির প্যাকেট, 2টো লবণের প্যাকেট, আর শ্যাম্পু এনেছিলাম, ক্লিনিক প্লাস শ্যাম্পু ছিল 10টা, আর তারপর ছিল একটা ভুজিয়ার প্যাকেট, ম্যাগি ছিল 4টে,
চারটে, কালো সর্ষে, কালো জিরে, দুটো সাবান, ধনে দুটো, আর হচ্ছে একটা গরম মশলা, তেজপাতা, এটা ছিল গোলমরিচ, দুটো স্কচ ব্রাইট, তারপরে এটা কিশমিশ, আর কাজুটি রেখেছে আমার মেয়ে ওদিকে, ওটার জন্য পেলাম না। আর দেখো দুটো শপথের প্যাকেট, আমি বলছিলাম দেখি এর মধ্যে কি বেরোয়, তো চলো সেটাও তোমাদের দেখাবো আজকেই। আর দেখো ছিল একটি আটার প্যাকেট 5 কিলো, ব্যাস এটুকুই বাজার। আর হ্যাঁ, এনেছিল চালও, চালটিও এনে রাত্রেই ঢেলে ফেলেছে, তো সেই জন্য আর ওটা দেখাতে পারলাম না। তো এইবার দেখো বাজারগুলো সব ঢেলে নিই, সমস্ত বাজার এগুলো করতেই আমার প্রায় আধ ঘন্টার মতো লেগে গিয়েছিল জানো, এত বাজার সমস্ত কিছু ঢালা। তো দেখো সব ডাল, তারপরে চানা, কাবলি ছোলাগুলি যেগুলো ছিল সেগুলো এখন আমি ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে। চলো এক এক করে ঢেলে নিই। দেখো বাজারগুলো কিন্তু আগে গুছিয়ে নিয়েছি, এবার শেষে নিয়ে বসলাম এই ডালগুলো। সমস্ত কৌটা নামিয়ে নিয়েছি আলমারির থেকে, ওই আলমারিটা রয়েছে পাশে সেটার থেকে, আলমারির থেকে সমস্ত কৌটা নামিয়ে এবার এক এক করে ডাল যা ছিল ওই সেগুলো সব ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার সব রেখে দেবো। দেখো এইটা আমার খুলতে অনেকটা সময় লেগে যাবে, কারণ এটা এতটাই মানে বিষ গিট দেওয়া ছিল, আমার খুলতে খুব অসুবিধা হচ্ছিল। তো চলো ঢেলে নিই আস্তে আস্তে। তো দেখো আমি তোমাদের বলছি যে দেখো বন্ধুরা, আমার সব ঢালা হয়ে গেছে, সমস্ত মাসের বাজার একদম মানে জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে, সেটাই বলছিলাম। এবার চলো সমস্ত কৌটোগুলো তুলে দিই আলমারিতে এক এক করে। এই কৌটোগুলো যখন ইয়ে হয় মানে খালি হয় দেখতে এত খারাপ লাগে, আর যখন ভরে রাখি না তখন মনে হয় যে কত ভালো লাগে, মানে এটাই হচ্ছে সংসার, তাই না? তো দেখো এই হলো এখন সমস্ত। মেয়ে বসে গেছি এখানে, তখন যে বাজার করলাম তোমাদের দেখালাম, এই দেখো সেই শপথগুলো। এই শপথের ভেতরে কি আছে এটা দেখো, কি আছে বলো তো? তাই দেখো আমার মেয়ে বলে দিল, এটা তো বলে বালতি আছে, এটা তো মগ আছে, দেখি কি বেড়ায়। চলো মগ, এটা থেকে মগ বালতি না অন্য কিছু বলো, কি বেড়াবে? তুমি তো আগে বললে যে এটা মধ্যে বালতি বেড়াবে, দেখি কি হয়। দেখি, দেখো স্টিল উল বেরিয়েছে, এটাও কাজে, বাসন মাজতে কাজে লাগবে। একটা স্টিল উল 15 টাকা দাম, এটা বেরিয়েছে, ঠিক আছে কাজেরই জিনিস। চলো এটা সাইডে রাখো, এবার দেখি আর একটাতে কি বানায়। এই যে আমার মেয়ে খুব পাকা হয়ে গেছে, বলে দেখো নাও। না না না, তুমি হাত ঢুকাও না, হাত ঢুকালে হাত পরে ফেলবে, ধুতে হবে। এটা উল্টো দিক থেকে কেটেছি আমি একদম। চলো মাথাটা সরাও বাবা, দেখা যাচ্ছে না, সরো দেখি এখন এটাতে কি বের হয়। ইয়ে আমার মেয়ে তো ঠিক বলেছে, তাই না? তুমি তো বলেছিলে এটাতে মগ বানাবে, দেখেছো? হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, বলেছিলে এটাতে মগ বানাবে, এটাতে বালতি বানাবে, কিন্তু এটা তো হলো না, এটাতে বালতি বেরোয়নি, কিন্তু এটাতে তো মগ বেরিয়েছে। হ্যাঁ ভীষণ খুশি, তাই না? কি করবে? খচরা। চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সাথে। না নেই, দেখি ব্লগটা শেষ করি, দেখি সবার সাথে একটু কথা বলিনি তারপরে। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগ দেখতে থাকো। তো আজকের মতো টাটা টাটা টাটা, তুমি বলো সবাইকে খামে দিয়ে দাও, একটু খামে দিয়ে দাও, করে দাও। টাটা।